কোচ শুধুমাত্র নারীদের জন্য রিজার্ভ করা যায় কিনা, কারণ প্রচুর রাশ হয়। এই রাশের সময় আমাদের নারী মা বোনেরা যখন আন্তনগর ট্রেনে যাতায়াত করেন, তো তাদের এই ভিড়ে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেটি বিবেচনা করে গতকালকে রাত্রে প্রধানমন্ত্রী ফোন করেন। আমি ওই রাত্রেই রেল সচিবের সাথে কথা বলি। রেল সচিব ভোর থেকে কাজ করেন এ ব্যাপারে কি করা যায়, কারণ কিছু সমস্যাও আছে। টিকিটগুলি সোল্ড আউট হয়ে গিয়েছে, প্রত্যেকটা কোচের এবং রেলের টিকিট সোল্ড আউট। তো সোল্ড আউট টিকিটের মধ্যে একটা কোচ রিজার্ভ করা বেশ কঠিন। তো তার মধ্যে দিয়ে আমরা নতুন দুটি কোচ, একটা হচ্ছে আজকের থেকে কার্যকর হচ্ছে, সেটা হচ্ছে সোনার বাংলা ঢাকা চট্টগ্রাম, আরেকটি হচ্ছে জয়ন্তিকা ঢাকা সিলেট। এই দুটি আন্তনগর ট্রেনে একটি করে কোচ আমরা নারীদের জন্য রিজার্ভ করে ছাড়ছি। ঈদের আগ পর্যন্ত এই যে 3 দিন এটা নারীদের জন্য রিজার্ভ থাকবে। নারীরা শুধুমাত্র নারীরা ওই কোচটিতে বসার বা যাওয়ার সুযোগ পাবেন, অন্য কোনো পুরুষ সেই কোচে ওই কোচটিতে যাবেন না। তো প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সাথে সাথে আজকের মধ্যে আমরা সেটা কার্যকর করতে সক্ষম হয়েছি। ঈদের পর প্রত্যেকটা আন্তনগর ট্রেনে যাতে মেয়েদের জন্য একটি করে কোচ রিজার্ভ রাখা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব এবং ভেবে দেখব যে কীভাবে এটা এনশিওর করা যায়। 2 দিনে 1.5 কোটির উপর লোক যাবে এবং তারা যে কোনো মূল্যে যেতে চান। ইভেন তারা বাস স্টপেজে এসে কাউন্টারে এসে একটা টিকিট কেটে তারপর বাসে যাবেন, এই ধৈর্য আমাদের যাত্রীদের অনেক সময় থাকে না। ছুটিটা পাওয়ার পরই তারা কি করেন, মহাসড়কে চলে আসেন, বাস স্ট্যান্ডে আসেন না, গাড়ির জন্য অপেক্ষা করতে চান না। চলন্ত যানে উঠার একটা বড় প্রবণতা থাকে এবং লাখ লাখ যাত্রী আগামীকাল এবং পরশু, আপনি ঈদের আগের দিন দেখবেন গার্মেন্টস ছুটি হলে লাখ লাখ যাত্রী চলে আসছে। একেবারে আবদুল্লাপুর থেকে যদি যান একেবারে আপনার চন্দ্রা পর্যন্ত বা টঙ্গী ক্রস করে গাজীপুরের পুরো রাস্তায় লাখ লাখ যাত্রী। আমরা এই প্রক্রিয়ায় যাওয়াটা নিরুৎসাহিত করি, কারণ এত 1.5 কোটি লোককে বহন করার জন্য ফিটনেসযুক্ত যান তো নেই। এটা তো বাস্তবতা, ব্যক্তি সেক্টরও নেই, সরকারি সেক্টরও নেই। কিন্তু যখন এই উদ্যোগ নিয়ে যাত্রীরা যান, আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি, ধৈর্য ধরতে বলছি, ফিটনেসযুক্ত যানবাহনের জন্য অপেক্ষা করতে বলছি, বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়মিত গাড়িতে চলাচলের জন্য উৎসাহিত করছি। কিন্তু সেটা তাদেরকে নিবৃত্ত করা যাচ্ছে না। তারা যে কোনো যানে উঠে যাচ্ছেন, ছোট পিকআপ, বুঝাই ট্রাক, অথবা ধরেন ওই অঞ্চলের লোকাল কোনো যানে ভেঙে ভেঙে তারা যাচ্ছেন, 5 কিলোমিটার যাচ্ছেন, ওখান থেকে ছোট একটা যান চেঞ্জ করে আবার যাচ্ছেন, এভাবে তারা যাচ্ছেন। তো এটা সচেতনতা প্রয়োজন। আর ধরেন রাস্তায় যতটুকু আমাদের শৃঙ্খলা রাখা যায়, নিরাপত্তা দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি। হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ আছে, যথেষ্ট অ্যাক্টিভ আছে। আমি কালকে চন্দ্রা থেকে মিটিং করেছি, আপনারা দেখেছেন। কারণ শুধু ঢাকায় না, আমি চন্দ্রাতে গিয়ে ওখানে হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, ডিসি, ইউনো, তারপর পুলিশ কমিশনার, আপনার ওখানকার অন্যরা যা পরিবহন শ্রমিক নেতারা, পরিবহন মালিক নেতারা, তাদের সমন্বয়ে মিটিং করে ওই অঞ্চলটা যাতে স্মুথলি যান চলাচল করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এটা সত্য আমরা 45 কিলোমিটার জায়গা হাইওয়ের জন্য মাত্র 3 জন পুলিশ পাই। আমাদের পুলিশের স্বল্পতা আছে, মুভমেন্টের স্বল্পতা আছে।